আচ্ছা, এত বছর আমরা করে তিনিই পুজো করেছি, কিন্তু মায়ের ইচ্ছা হয়তো সাবেকি সাজে মা আসবেন, তাই এই বছরে তিনি আমাদের এই সাবেকি সাজেই আনা হয়েছে। ৮৩তম বর্ষ, ৩৪ পাঠ সাবেকিয়া সম্মিলিনী। আমরা আমাদের অনেক মহিলারাই আছেন, এখন সবাই আসতে পারবে। নারী শক্তি উজাড় করার জন্য মহিলা টিম পুরো ব্যস্ত। এদিকে যদি রাখি, আমাদের অঞ্চলে ইতিমধ্যেই দিন 15 আগেই বস্ত্র বিতরণ হয়ে গেছে, দাদা বলছিল কদিন আগে আরো হবে। কিছু বলেন ম্যাম, কি কাজ করেন আপনাদের ক্লাব? আমাদের রক্তদান শিবির হয়, ওখানে বস্ত্রদান তো হয়, এবারে ডক্টরও বসেন, সব রকম চিকিৎসা সব ডক্টররা বসেন। আর আমাদের এমনি স্কুল ব্যাগ দেওয়া হয়েছে, বস্ত্র বিতরণ করানো হয়েছে। এবার যা মানে বয়স্ক লোকেদের লাঠি দেওয়া হয়, সব রকম এগুলো লেগেই থাকে, হুইলচেয়ার দেওয়া হয়, অনেক রকম অনেক কিছু নিয়ে আমরা সব কিছুতেই ব্যস্ত থাকি। ভালো লাগে। আর বছরে 4টে দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি, কারণ সবাই এক জায়গায় হই। কতজন মেম্বার আছে আপনাদের মহিলা? আমাদের মেম্বার অনেকজন আছে, তাও গোনাগুনতি কত বলবো। এখন তো ছোট মানে বড়রা ছিল, এখন ছোটরাও নতুন মেম্বার হয়েছে। পুজোর দিনগুলো কিভাবে কাটান? কালকে পঞ্চমী কিভাবে কাটাবেন পুরো টিম নিয়ে? আমরা পুজো সবাই এখানেই থাকি, পুজোর এখানে মণ্ডপে আমাদের মানে কেটে যায়, মায়ের এখানে পুজোর কাজে কেটে যায়, আমরা এখানেই থাকি। আমরা সকালে মেয়েরা সবাই এখানে সারাদিন থাকি, সারাদিন কেটে এইবার তারপরে একটু হয়তো রাত্রের দিকটা একটু ফাঁকা পাই, তখন মেয়েরা আবার দল বেঁধে কাছাকাছি একটু পুজো দিকে আসি। আমরা সবাই মিলেই মানে আনন্দ করি, আনন্দ উৎসবটা আমাদের ভালো হয়। তো আমাদের অষ্টমী নবমী সব খাওয়ানো হয়, সব দিয়ে সবাই একসাথে আমরা থাকি। আর আমরা পায়ে পায়ে 82 বছর পেরিয়ে এবার 83 বছরে আমরা বিগত 10-12 বছর থিমের পুজো করে এসেছি, কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী বা যারা আমাদের শুভেচ্ছাকাঙ্ক্ষী তারা প্রত্যেকে তাদের আবদার ছিল যে একটা থিমের পুজো ছেড়ে দিয়ে এবার সাবেকিয়ানার একটা পুজো। সেই জন্য আমাদের মণ্ডপ সাবেকিয়ানায় হয়েছে, সঙ্গে প্রতিমা। বিগত দিনে 30 বছর আগে আমাদের যে বাবা ঠাকুরদা বা কাকারা যা পুজো করতো, যে ধরনের প্রতিমা আনতো, তো এই বছর আমরা সেই ডিসিশন করেই যে সাবেকিয়ানা এবার মাকে নিয়ে আসবো, সেইভাবেই আমরা প্রতিমাকে নিয়ে এসেছি। এবং সেই আদলেই আমরা এই প্যান্ডেলটাকে দূষণমুক্ত, একটা সিম্পল দূষণমুক্ত সাবেকিয়ানা প্যান্ডেল, যেগুলো যে পুরনো দিনে যে বাম্বু দিয়ে বাঁশ দিয়ে তৈরি সিম্পল থিং, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি মণ্ডপে, এবং ছোট্ট ছোট্ট লাইটের মাধ্যমে আলোকিত করার চেষ্টা করেছি আমরা এই